সো এখন আমরা যাচ্ছি ডেকাথলন, যেটা কোরিয়াতে আছে। তো ওখানে কিছু স্পোর্টস শু কিনবো, যেহেতু যেহেতু এই পুজোতে ট্রেক করতে, তো কেদারনাথে ট্রেক করতে, তো ডেফিনেটলি সেই ভিডিওটা নিয়ে তো থাকবেই। তো তার আগে ট্রেক করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, তো সেগুলো তো কিনতে হবে। তো তাই জন্য যাচ্ছি গড়িয়াতে, এটা একদমই আমার বাড়ির পাশে, সেজন্য যাচ্ছি গড়িয়াতে। তো সেখান থেকে কিনবো ট্রেক শু, ট্রেক প্যান্ট, সবই কিনবো, আর সব কিছু তোমাদের সকলের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো। এখন অলরেডি উবের বুক করে দিয়েছি, উবের চলে এসেছি, উবের বাইরে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বেরোচ্ছি। আর এই গড়িয়াতে যে ডেকাথলনটা, ওটা নতুন খুলেছে, পুরোটা তো থিয়েটার রোডে আছে, তোমরা তো সকলেই জানো। তো ওইটাতে যাচ্ছি না, বিকজ আজকে যেহেতু প্রচণ্ড রাস্তা কনজাস্টেড হবে আর প্রচুর লোক বেরিয়ে পড়েছে। পুজো তো বেশি দেরি নেই, 3 থেকে 4 দিন আর বাকি আছে। তো আমি তো যাচ্ছি পুজোর মধ্যেই, তো তার আগে সমস্ত কিছু কেনাকাটি তো করে নিতেই হবে। ওই যে আমাদের উবের দাঁড়িয়েছে ওখানে, পিছনে একটা বেশি একটা ঝিঝা কালো জায়গা, কেমন আলোটা ঝুলছে একবার নিচে, এই ব্যাপার। এটাই দাঁড়িয়ে আছে, তো এখানেই উঠবো। তো যেহেতু তোমাদের বললাম বাড়ি থেকে একদমই কাছে, তো একেবারে পৌঁছে গেছি। এবারে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো এখানে কি ধরনের জিনিস পাওয়া যায়। যারা প্রথমবার আমার মতো ট্রেক করছো, তারা তো বুঝেই যাবে যে ট্রেক করতে গেলে এসেনশিয়ালস তোমাদের সাথে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরে দেখো অনেক রকমের জুতোর পুরো কালেকশন এখানে রাখা আছে, প্রচুর কালারের সক্স আছে। এখানে বিভিন্ন রকমের জুতো টি শার্টস রাখা আছে। মেন উমেন দু রকমেরই আছে। তো এটা হচ্ছে উমেন টি শার্ট, এখানে এল, এম, এস, এক্সেল, ডাবল এক্সেল, সিঙ্গেল এক্সেল, ট্রিপল এক্সেল সমস্ত সাইজের এখানে অ্যাভেলেবেল আছে। তো এইখানে এলে কোনো রকম কোনো চিন্তা নেই যে এটা আমার সাইজে হবে না বা ওটা ছোট হয়ে যাবে, এখানে সব রকমের সাইজের কিন্তু অ্যাভেলেবেল আছে। তো জাস্ট তোমরা দেখতে থাকো যে এখানে বিভিন্ন ধরনের মানে ইউনিক সমস্ত আইটেমস আছে, যেগুলো নর্মাল কোনো দোকানে পাওয়া যায় না। তো একমাত্র এখানেই পাওয়া যাবে, বিকজ এখানে কিন্তু ট্রেকের সমস্ত ধরনের আইটেমস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, যেগুলো ধরো আমরা কেউই জানি না যে এগুলো ট্রেক করতে গেলে হয়তো লাগে। মানে এখানে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, এই আইটেমসগুলো কিন্তু আছে এবং এগুলো কিন্তু এসেনশিয়াল। এবারে চলে যাচ্ছি আমরা ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে উঠতে গিয়েই ভীষণ সুন্দর এখানে বটলস আছে, তার পাশে এরকম ব্যাগ আছে। এই ব্যাগগুলো প্রচন্ড লাইট ওয়েট ব্যাগ। ধরো যখন তুমি পাহাড়ে উঠছো, তখন কিন্তু এরকম লাইট ওয়েট ব্যাগের কিন্তু ভীষণভাবে দরকার। এগুলো জাস্ট কিন্তু 499। আর এখানে কিন্তু 299 থেকে সমস্ত আইটেম শুরু আছে। এরকম আবার বল আছে, যেহেতু তোমাদের বললাম এখানে স্পোর্টস আইটেমও প্রচুর আছে, তো সে কারণে। চলো এবার উপরে উঠে দেখা যাক কি কি আছে। এখানে কিন্তু সাইকেলের প্রচুর ভ্যারাইটিস আছে, জাস্ট দেখতে থাকো। এখানে পরপর সারি দিয়ে সমস্ত সাইকেল আছে, সাইকেলও কিন্তু এখানে পাওয়া যায়। এগুলো সবই কিন্তু স্পোর্টস সাইকেল আছে। আমার দেখে বেশ সুন্দর লাগছিল। দেখো তার সাথে হেলমেট আছে। স্টার্টিং প্রাইস আছে 699 থেকে। চলো এবার ওই দিকটা দেখা যাক। তো দেখো এদিকেও কিন্তু প্রচুর সাইকেলের ভ্যারাইটি আছে, এখানে প্রচুর সাইকেল আছে। এই সাইকেলটা দেখো এখানে 799। রক রাইডার। এখানে এত কিছু আইটেমস আছে এবং সব এত সুন্দর করে ডিসপ্লে করা আছে। তোমার মেয়ে এখানে এসে প্রচন্ড এক্সাইটেড, ও লাফিয়ে খালি আমাকে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি। প্লাস দেখো এখানে হেলমেটের কত রকমের কালেকশন আছে, প্রচুর রকমের হেলমেট আছে। মানে এই হেলমেট পরে এই
চালাতে হবে আর কি। এবং আমি অনেক জায়গায় দেখেছি দেখো আলাদা করে এরকম সিটও পাওয়া যায়। এগুলো সমস্ত দেখো হেলমেটের কালেকশন। আবার দেখো এখানে স্কেটসও আছে, দেখো এখানে স্কেটিং শু আছে, এগুলো বেশ সুন্দর। মানে অনেক জায়গায় স্কেটিং করে তো এরকম জুতোগুলো পরে। তো এইটা দেখো, এটা হচ্ছে সে উইন্ডমিলের মতো, এটা সাইকেলের সামনে লাগানো থাকে, বেশ কালারফুল, দেখে খুব ভালো লাগলো। তো এগুলো অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি নিজেও জানি না যে এগুলো অ্যাপ্লিকেশন গুলো কি। তো যাই হোক, যতটুকুনি দেখে বুঝলাম, মানে বোঝার চেষ্টা করছিলাম। আমরা যে সেকশনটাতে চলে এসেছি সেটা হচ্ছে ফিটনেস জোন। তো এখানে দেখো বিভিন্ন রকমের ডাম্বেল আছে, ডাম্বেলের ওয়েট গুলো এরকম প্রিন্ট করা আছে। তো বেশ উঠিয়ে দেখছিলাম, বেশ ভারী। এখানে দেখো এটা লেখা আছে 1.5 কেজির ডাম্বেল আছে। তো দুটো নিলে পুরো 3 কেজি হয়ে যাবে। জাস্ট দেখো, এখানে এখানে ট্রেডমিলেরও ব্যবস্থা আছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ট্রেডমিলও নিয়ে যেতে পারো। তারপর দেখো এখানে বিভিন্ন রকমের টুপি পাওয়া যাচ্ছিল। তো সেখানে 99 মানে 99 থেকে শুরু। তো এখানে অনেক রকমের কালেকশন ছিল। তো একটা একটা করে টুপি মাথায় পরে পরে দেখছিলাম। তো দেখো এই যে টুপিগুলো, সেগুলো মানে মাথাটা ঢাকছে অথচ কানটা ঢাকছে না, মানে এরকম ধরনের আর কি। তো তো যাই হোক, টুপিগুলো কিন্তু দেখে মনে হলো বেশ কিন্তু গরম। তো যদিও আমি পরে দেখিনি, তো আমি একটা নেক ওয়ার্মার কিনেছি এখান থেকে। এখানে জাস্ট দেখো যে যে কোনো আইটেম পিক করো, সেটা হচ্ছে 499 করে পড়বে। তো এখানে কিন্তু স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল সব রকমের সাইজের ছিল। তো আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে ট্র্যাক প্যান্ট খুঁজছিলাম। তো এখানে জাস্ট নর্মাল প্যান্ট ছিল। জাস্ট দেখো, ওই এটা কিনেছে, বলছি আমার এটা শীতের সময় ভীষণ কাজে লাগবে, মাথাও ঢাকবে, গলাও ঢাকবে, টোটাল আমাকে ভীষণ কমফোর্ট দেবে। তো এটা পরে সিরিয়াসলি আমার খুব হাসিও পেয়ে গেছিল। মানে মাঙ্কি ক্যাপও ঠিক না, বলতে পারো যে মাঙ্কি ক্যাপের সাবস্টিটিউট, কিন্তু সিরিয়াসলি এটা কিন্তু ঠান্ডার জায়গায় ভীষণ কাজে দেয়। এটা কিরকম? এটা ঠিক আছে, কারণটা মাথাটা বরফ করে, মাথাটা বরফ করে তোমার টুপি নিতে হবে। হ্যাঁ টুপি নিতে হবে। আমি ওইটা নেবো। না না, আমি বলছি যদি বরফ পরে মাথাটা তো ফাঁকা, বরফটা তো মাথার উপরে টুপি পড়বে। নিতে হবে, এইরকম জিনিস নিতে হবে। তারপরে দেখো এখানে বিভিন্ন রকমের জ্যাকেট আছে, বিভিন্ন রকমের রেঞ্জের জ্যাকেট আছে। তো এই জ্যাকেট জ্যাকেট 299, জ্যাকেট গুলো খুব সুন্দর দেখতে। এগুলো 299 করে, এগুলো এটা 399, একটুখানি বেশি দাম। এটা 599, এটা 6599। জ্যাকেট গুলো বেশ সুন্দর সুন্দর। এটা আমি 399। জুতোটা কোথায়? দেখো এখানে জাস্ট বিভিন্ন রকমের গ্লাভসও পাওয়া যায়। তো
তো কি পাওয়া যায় না, মানে একটা ট্রেকিং করতে গেলে যা যা যাবতীয় যা যা জিনিস দরকার পড়বে, তোমরা যদি নাও জানো, তুমি যদি ফার্স্ট টাইম ট্রেক করছো, তাহলে ডেফিনেটলি এখানে চলে আসবে। চলে এসে তোমাদের নিজেরাও জানতে হবে না যে কি কি লাগে, এখানে দেখেই তোমরা বুঝে যাবে যে ট্রেক করতে গেলে সত্যি এই এই আইটেমস গুলো লাগে। এই ট্রেকিংটা কিন্তু আমার কাছে একেবারে ফার্স্ট টাইম, কারণে এটা আমার কাছে কমপ্লিটলি নতুন একটা ব্যাপার। যে তো আমি আগে কখনো ট্রেক করিনি, যাই আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি যাচ্ছি। আমি জানি না আদৌ উঠতে পারবো কিনা, তো সেই ভিডিওটা তো ডেফিনেটলি তোমাদের সকলের সাথে শেয়ার করবোই, তোমরাও দেখতে থাকবে। যে মানে আমি তো পুরোপুরি আনাড়ি বলতে পারো, যে আমি জানিই না কি করে ট্রেক করতে হবে। তো যাই হোক, তো এই দেখো এই ব্যাগগুলো, যে পিঠের যে ব্যাগগুলো, এগুলো কিন্তু প্রচুর দামের, প্রচুর বিভিন্ন রেঞ্জের আছে। তো একটা কথা কি বলতো, ব্যাগ নিয়ে যে তুমি উঠবে সেটা কিন্তু আমার মনে হয় না যে এটা একেবারে পসিবল হবে। বিকজ যারা ধরো আগে ট্রেক করেছে তারাই বলছে যত তুমি লাইট ওয়েট ক্যারি করবে তত কিন্তু তুমি ভালো ট্রেক করতে পারবে। বিকজ তোমাকে কিন্তু পুরো প্রেশার দিয়ে ওরকম স্টিফ পাহাড়ে কিন্তু উঠতে হবে প্লাস নামতে হবে। যদি ব্যাগ ভারী থাকে তাহলে কিন্তু একেবারেই ওঠা যাবে না, তোমাদের পক্ষে কষ্ট হয়ে যাবে। তারপর দেখো যেটা খুব দরকার সেটা হচ্ছে এরকম রেনকোট, কারণ পাহাড়ি এরিয়াতে ওয়েদারের ওপরে কোনো রকম কোনো ভরসা নেই, যে যখন তখন বৃষ্টি হতে পারে। তো সে কারণে একটা রেনকোট অবশ্যই তোমরা সাথে রাখবে। তো এখানে মেন্স উমেন্স দু রকমেরই রেনকোট আছে। তো দেখো এই রেনকোটটা আমার যেটা খুব পছন্দ হয়েছিল হোয়াইট কালারের, তো এটা আমার সাইজের আসছিল না, তো আমাকে ওই বাধ্য হয়ে ব্লু কালারের একটা রেনকোট নিতে হলো। কিন্তু রেনকোটটা অবশ্যই তোমরা যারা ট্রেক করতে যাবে নিয়ে যাবে, মানে স্নোফল আর রেনফল দুটো থেকে কিন্তু প্রোটেক্ট করবে। তো ও এটা দেখে নিচ্ছে যে এই ব্রাউন কালারের, তবে আমার এই হোয়াইটটা ভীষণ পছন্দ হয়েছিল। এরপর দেখো যেখানে আমি চলে এসেছি সেটা হচ্ছে এই জুতো। তো জুতো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এইগুলোই হচ্ছে সমস্তগুলোই হচ্ছে ট্রেক শু। তো এই ট্রেক শু কিন্তু বিভিন্ন রকমের রেঞ্জের ছিল, 5000, 6000, 7000, 8000, 9000। তো যেগুলো 6000, 7000, 8000 ছিল সেগুলো বাইরের যে সোলটা ছিল সেটা পুরোটাই রাবারের ছিল। তো আমি যেটা কিনেছি সেটা কিন্তু অতটা কস্টলি নয়, ওটা উইদিন 2000-এর মধ্যে। তো 2000-এর মধ্যে কিন্তু বাইরের সোলটা একেবারেই কিন্তু রাবারের নয়, নর্মাল যেরকম সোল থাকে সেরকম। তাই এই যে জুতোগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাইরের যে সোলটা সেটা পুরোটাই কিন্তু রাবারের। আর এগুলো কিন্তু ওই 6000, 7000 এরকম রেঞ্জ আছে। তো আর যেগুলো একটু হাই রেঞ্জের সেগুলো কিন্তু সবগুলোই ওয়াটারপ্রুফ জুতো আছে, মানে বৃষ্টি পড়েও বা স্নোফল হোক যাই হোক না কেন পায়ে কিন্তু কোনো রকম কোনো এফেক্ট হবে না। মানে প্রায় যে এমনি নর্মাল জুতো হলে কি হয় যে জল ঢুকে যেতে পারে, পাটা ময়েশ্চার হয়ে যেতে পারে। তো এই ওয়াটারপ্রুফগুলো কিন্তু সেটা হবে না, কারণ এগুলো একটু বেশি কস্টলি। তো ওটা আমার রেঞ্জের বাইরে ছিল বলে আমি নর্মাল যে জুতো ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি। তো এই দিকে মেন আর উল্টো দিকে উমেন, তো দু রকমেরই আছে। এইটা 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 নিয়ে উঠবে নাকি? এটা নিয়ে উঠতে পারবে? দেখো, এটা যদি তোমার খুব গায়ে লাগে তাইলে তুমি এটা পরে এটা নিয়ে উঠবে? এটা তো অনেক ছোট। না এইরকমই তো। এরকমই উঠতে পারছো? এটা বড় হয়ে গেল। এটা আমাকে দাও, আমি ফেক করব। এটা হচ্ছে তোমার টর্চ। আমি এই টর্চ কিন্তু লাগবে। হ্যাঁ এটা এটা সুইমিং এর টপ। না না সুইমিং টর্চ তো লাগবে, সকালে রাত্রিবেলা যাবে যে টর্চ লাগবে না? রাত্রিবেলা কেন? 5টা তো রাতি, তখন তো ভোর হবেই না। হ্যাঁ তখন তো ভোর হবেই না, টর্চ তো লাগবে।
আমি কোথায় আছি, আমি কোথায় আছি? এটা হেভি কাজের জিনিস। কোনটা? এইটা Torch? টর্চ, আমি আমার বাড়ির টর্চ নিয়ে যাবো। এই টর্চ এখন কিনবো। আমি বাড়ির টর্চে তুমি হাত দিয়ে নেবে নাকি তুমি ব্র্যান্ডে নেবে? তুমি যতটা হাত দিয়ে রাখবে। দাম দেখো, কত? 1299। কত? 1299। ওয়াও, আর এগুলো কি এগুলো? রেইনবো। ও দাদা, ও এটা খুবই মনে হয় এই ছোট টর্চ আছে। হ্যাঁ ছোট টর্চ কেন নেবো? ছোট টর্চ কিনে। খুলতে হবে, খুলে ব্যাটারিটা পড়াতে ঠিক আছে। এইগুলো কি সেফটি ডিভাইস? এটা কি? কম্পাস, তোমার দিক ভুলে গেলে তোমাকে গাইড করে দিবে। এটা কি? এরকম করে এই ওইটা কি বসার জিনিস আছে? দেখি এটাও কি নিয়ে যাওয়া যায়? হ্যাঁ এই দাম। এটা কি? এটা কি? হ্যাঁ ওই তো বসা জিনিস। ওর থেকে শোনা বসাই এটা কি বলো না? এই তো ওটাই। এটা এটা ইয়ে করো, এটাকে এই করো, খোলো একটুখানি। এই তো আবার কি করবো? এইটাই তো বসা, আর কি করা নেই। না না, এটাকে বন্ধ হয়, এরকম বন্ধ হয়। হ্যাঁ এই দেখো বন্ধ হয়। এটাকে নিয়ে যাওয়া যাবে। এটা তোমার ট্রেকিং হয়। হ্যাঁ, একটু সাইডে নিয়ে গিয়ে বসে নেবো। আমি খুলে ও এইটাকে এই দাঁড়াও এই বদমাইশি করবো না। এইটাকে ট্রাইপড স্ট্যান্ডের মতো। ও যদি বসার জায়গা না পাই তাহলে এখানে বসতে হবে। আমি এখানে বসার জায়গা কখনো চলছে না, আমি কখনো এখানে বসি না। বুঝতে পারছি, তুমি তো বসাবে। তারপরে যেখানে চলে গেছিলাম, এই সেকশনটা পুরোটাই হচ্ছে যারা সুইমিং করে তাদের জন্য। তো সুইমিং করতে গেলে যা যা আইটেমসের দরকার পড়ে এখানে কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তারপর বিল পেমেন্ট করে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি এখান থেকে কি কি আইটেমস কিনেছি। প্রথমে সেটা হচ্ছে এরকম একটা শার্ট প্যান্ট, যেখানে দেখো এখানে প্রচুর পকেট আছে, প্রচুর চেন আছে এখানে। আর এই চেনটা খুলে দিলে এটা হাফেরও কাটতে হবে। তো এই ট্র্যাক প্যান্টটা কিন্তু ভীষণভাবে এসেনশিয়াল যদি তুমি কোনো ট্রেকিং এ যাচ্ছ, হাইকিং এ যাচ্ছ। তারপরে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই একটা টি শার্ট কিনেছি। এটা হচ্ছে সোয়েট ফ্রি এবং ওডারলেস। এখানে এই শার্টটা পরলে কোনো রকম কোনো পার্সপিরেশন হয় না, যদিও হয় সেটা কিন্তু অ্যাবসর্ব হয়ে যাবে। তো সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছি, এই টি শার্টটা। কারণ হাইকিং করতে গেলে আমি যখন ট্রেকিং করছি তখন কিন্তু গরম লাগবে এবং তার ফলে কিন্তু ঘাম হবে। তো এইটা যদি পরা থাকে তো ঘাম কিন্তু একেবারেই হবে না, আর তুমিও কিন্তু কমফোর্টেবল থাকতে পারো। তারপরে যেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ট্রেকিং শু নিয়ে নিয়েছি, তবে যদিও আমারটা ওয়াটারপ্রুফ নয়, এটা সেই কারণে আমাকে একটা খুব ভালো সক্স কিনতে হয়েছে। তো এইটা হচ্ছে ট্রেকিং শু। তো এইটা হচ্ছে এই মোজা আমি দুজোড়া নিয়েছি। তো এই মোজার দুজোড়ার দাম হচ্ছে গিয়ে 1000। তো প্রথমে দামটা শুনে আমি একটু অবাক হয়ে গেছিলাম, বাট এই মোজাগুলো কিন্তু যেহেতু আমার ওয়াটারপ্রুফ শু নয়, তো এই মোজাকে কিন্তু আমাকে বাইরে যে ময়েশ্চারটা টানবে এটা কিন্তু আমাকে হেল্প করবে।
ময়েশ্চারটা কিন্তু আমার পায়ে অ্যাবজর্ব একেবারেই হবে না, আর ঠান্ডা তো একেবারেই লাগবে না। তো সেই কারণে আমি উইদাউট গিভিং আ সেকেন্ড থিঙ্কিং আমি কিন্তু এই সক্সটা নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এই রেনকোটটা। তো যেটা আমি তোমাদেরকে বলেছিলাম ভীষণভাবে এসেনশিয়াল এই রেনকোট, বিকজ পাহাড়ি জায়গা কোনো রকম কোনো ওয়েদারের গ্যারেন্টি নেই, সব সময় কিন্তু তোমরা রেনকোটটা অবশ্যই ক্যারি করবে। এটা কিন্তু দুটো পারপাসেই ইউজ করতে পারো, রেনকোট প্লাস স্নোফল। তারপরে যেটা ভীষণভাবে এসেনশিয়াল সেটা হচ্ছে এই নি ক্যাপটা। তো নি ক্যাপটা আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এক জোড়া। তারপরে আমি নিয়ে নিয়েছি এই নেক ওয়ার্মারটা, যেটা কিন্তু গলায় ভীষণ আরাম দেবে, স্পেশালি এগুলো রাত্রিরের জন্য, কারণ দিনের বেলা তো উঠতে গিয়ে তো ভালোই কষ্ট হবে, কিন্তু রাত্রিবেলা ওখানে পৌঁছানোর পর প্রচণ্ড ঠান্ডা। এখন আমি টেম্পারেচার চেক করলাম, এখন কিন্তু 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে নিয়ে নিয়েছি আমি এই টাওয়েলটা, এটাও কিন্তু ভীষণ কাজে লাগবে ঘাম মুছতে। তো আজকের পুরো আমার শপিংয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।